বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বয়স হয়ে গেলে সবার কাছে অবহেলার পাত্র হই আমরা, বয়স্ক মানুষ প্রত্যেকে জানি, কিন্তু অবহেলার একটা ছিঁড়ি বিচ্ছিরি থাকবে না। সকালবেলা ছোট বৌমার বলেছি, মা গো খিদে পেয়ে যাও, কি দাও খাই, বলতে শুধু মুড়ি নিয়ে আর ধরিয়ে দিয়েছে। আই নো মা, ঘরে আম তেল ঢেলনি, বলে বুড়ো বয়সে আম তেলকে আমেশা পায়খানা করে মরবে, কেরোসিন তেলটা দিচ্ছি ঢেলে মুড়িটা মাখিয়ে খেয়ে নাও। ওরে বুড়ি, তুই স্বর্গে থেকে আর ভাবে দেখ আমি কত সুখে আছি। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। যজনের চাপে জীবন আমার কাঁপে, যজনের চাপে জীবন আমার কাঁপে, মার খেয়ে পিঠ হলো মসৃণ। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। বসে বসে ভাবি আমি সারাদিন মুড়ি খেতে হবে ঢেলে কেরোসিন। দাদা, নির্যাতন কয় প্রকার কি কি আমার থেকে তোমরা ভালো জানোনি, কারণ সব রকমের নির্যাতন আমার এই শরীরের ওপর থেকে কোয়ালিটি করে চালানো হচ্ছে। সকাল থেকে সন্ধ্যা অবধি দুটো বৌমার আমি যদি কিছু বলেছি, হাতে যা থাকবে তাই নিয়ে সাপা সাপ কষি দিচ্ছে। এই মেরে মেরে দেখেছো পাঞ্জাবি ছিঁড়ে কি অবস্থা করেছে। তবে একটা জিনিস ভালো লাগে, দুটো বৌমা শিক্ষিত মেয়ে তো, জীবনে বিনা অজুহাতে আমার গায়ে হাত তোলে না। এই তো আজকে সকালবেলা ছোট বৌমা এসে বলছে, বাবা তুমি শুধু বুড়ো বয়সে বসে বসে খাবে, কোনো কাজকর্ম করবে না। আরে মা রে, আমি তো বয়স হয়ে গেছে, আমি তো ভারী কাজ পারি না। বলে হালকা কাজ করো। আরে কি দেবে দাও, বলতে একটা সূচ আর একটা সুতো নিয়েছে, বলে সুতোটা সূচের পিছনে ঢুকিয়ে দাও। বলে দিনি দা, বয়স্ক মানুষ চোখে কম দেখি, উঠতে গেলে হাত পা কাঁপে, আমি পারি। মার কার ভয়ে চেষ্টা করছিলাম, সুতোটা সূচের পিছনে না গিয়ে সাইডে চলে গেছে। রান্না করতে দিলে গরম খুন্তি নিয়ে সাবাত করে পিঠে ধরে দিল। এই মুড়ি দিয়ে যে নজরদারি করবে খাচ্ছি কিনা হলে দেখতে হয়। বাবা ও বাবা, এই তো কেরোসিন ঢালতি হু করে আমি থাকতে তুমি শুকনো মুড়ি খায় বাবা? সে কি? হ্যাঁ, আমি তোমার জন্য বাজার থেকে আপেল আর বেদানা নিয়ে, এগুলো খাবি তোমার গায়ে রক্ত হবে। বাবা কিনে এনেছি না, বাজারে গিয়ে না বলে তুলে নিয়ে চলে। আমি কিনে এনেছি, খাও। আহারে, শরীরটা তুমি চাইতে দেখেছো, ম্যাগো 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 পোড়া কাঠ হয়ে গেছে। তুমি এগুলো খাও, আমি ওখানে দাঁড়িয়ে আছি। কি ব্যাপারে বলো দিনি? আধ ঘন্টা আগে এই বৌমার কাছে আম তেল চাইতে কেরোসিন তেল ধরিয়ে দিল, আর আধ ঘন্টা হয়নি সঙ্গে সঙ্গে আপেল নিয়ে এসে এত যত্ন করতেছি। আমার কি মনে হয় জানো দা, আমার মনে হয় পাটা যেরকম বলি দেওয়ার আগে সানটান করে যত্ন করানো হয়, আমার মনে আপেল টাবেল খাইয়ে দুটো বৌমা সকালবেলা ঠাকুর থানে বলি দেবে। পাড়ার লোকে বলে আমি নাকি শ্বশুর যত্ন করি না। যত্নটা কার বলে দেখে যা। আয়, এই বড় বড় আপেল, এই বড় বড় বেদানা নিয়ে এসেছি বাবাকে খাও বলে, আর তোরা খালি বলিস আয়, জানবে না শুনবে না, খালি খালি বলবে আমাদের পেছন পেছন। আরে বাবা, কিছু পেতে গেলে কিছু দিতে হয়। বাবা খাচ্ছো? আপেল গাছে শিকড় সবে চিবিয়ে খেয়ে নেবো। ও বাবা, হ্যাঁ, আমি তোমার ছোট বৌমা না? ছোট বৌমা কি ছোট মেয়ে তো? তবে যখন যেটা দরকার পড়ে আমার কাছে চেয়ে নাও না কেন? চাইলে দাও তো, চার সঙ্গে সঙ্গে সকালবেলা গরম খুন্তি নিয়ে সাবাত করে ধরে দিলে। বাবা কখন কি হয়ে গেছে ওই আর মনে রাখি? হ্যাঁ না, ভুলে গেছি। হ্যাঁ, একদম ডিলিট করে দাও। ও বাবা, একটা কথা বলবো? বলো। বলছিলাম কি, তোমার বয়স হয়ে গেছে, কবে মারা টারা যাবে আর কি? কবে মরবো কি, তোমরা যে হারে যত্ন করতে হয়তো বিকেলের মধ্যে মরে যাবো। না থাক, না থাক, তুমি আমার আয়ুনে বেঁচে থাকো বাবা, তোকে বাঁচতেই হবে। ও বাবা, বলছিলাম কি, তোমার যে বিষয় সম্পত্তি যেটা যা আছে ওইগুলো আমার নামে লিখে দাও। কি হয়েছে, ওই নামে যত্ন করে আপেল কিনে নিয়ে চলে সম্পত্তি লিখে নেওয়া বলে? ভাম জমরা খা, তোর কি আমি এমনি এমনি গেলাচ্ছি? ওগুলো খা, আর যেটা যা সম্পত্তি আছে সব আমার নামে লিখে দে। ওদি রাগারাই করে রাখলে খন্দির বাড়ি ঝড়ি মা, আমি তোর নামে সব লিখে দেবো। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি। চরণ ধুলি ছাড়া চাই না কিছু আমি, দেখো মোর হৃদয়ে প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি, প্রভু সদা তুমি। ছোট্টবেলায় বাবা মাকে হারিয়েছি। বাবা মার স্নেহ মায়া মমতা কেমন আমি জানি না, কিন্তু আজ আমার শ্বশুরকে পেয়ে আজ আমার জীবন ধন্য। শুধু শ্বশুর নয়,
মনে হয় যেন সাক্ষাৎ ভগবান। বাবা, ও বাবা, আমি তোমার জন্য টিফিন এনেছি। মামা কোনদিন টিফিন আনে, আজকে টিফিন এনেছি। টিফিনে কি কি আছে মা? রুটি, কলা আর ডিম। মামা তুই আমার অত প্রোটিন খাবার খায়নি মা, বুড়ো বয়সে ফিচকিরি মেরে মরে যাবো রে মা। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন? এ তো সামান্য টিফিন। এটা সামান্য? হ্যাঁ, দুপুরবেলায় এই ভারী আইটেম করেছি। এর থেকে ভারী আইটেম? হ্যাঁ, বাজার থেকে গোল্লা চিংড়ি নিয়ে এসেছি, এই বড় বড় কই মাছ এনেছি, আর 3 কিলো ওজনের এই বড় রুই মাছ এনেছি। মামা ওই মাছ কি পুকুরে ছাড়ি বলে নিয়েছি? পুকুরে কেন ছাড়বো বাবা? তাহলে? ওই মাছের মাথাটা তোমাকে আমি খাওয়াবো। মামা তো ডবল ধর্মা বলেছি মা, মাছের মাথা তুই আমার খাইনি মা। এত বড় মাছের এত বড় মাথা, এত বড় করে কাঁটা, খেতে গেলে গোলায় লাগলে গড়িয়ে ওপরে উঠে যাও মা। বাবা, তুমি এসব কি কথা বলছো? কেন? তোমার গলায় কাঁটা বাঁধবে কেন? কাটে বাঁধবি না? তার জন্য তো ঘরে মিক্সচার মেশিন আছে। ওই মাছের মাথাটা মিক্সচার মেশিনে ফেলে ভালো করে মিক্সড করে আর তোমার গালে কাঁপা দিয়ে আর ঢেলে দেবো, তাহলে গড়িয়ে ঢুকে যাবে, একেবারে তরল ভাবে চলে যাবে। হ্যাঁ, বাবা, তুমি বসে আছো কেন? খেয়ে নাও। হ্যাঁ তাড়াতাড়ি খেয়ে নাও। অনেকদিন পর টিফিন হয়েছে, খুব খাবো খুব খাবো। বাবা, হ্যাঁ ও বাবা, বলো। বাবা গো, বলবে তো, ও বাবা, বলবে তো। আমি তোমার বড় বৌমা না? বড় বৌমা কি বড় মেয়ে তো? আমি জানি হ্যাঁ। তুমি আমাকে মেয়ের মতো করে ভালোবাসো। হ্যাঁ আমি বলছিলাম কি বাবা, হ্যাঁ এগুলো তুমি তাড়াতাড়ি খেয়ে নাও, হাত মুখটা ধুয়ে, আর তোমার বিষয় সম্পত্তি যা কিছু আছে ওগুলো আমার নামে লিখে দাও। তুমি ওই জন্য জন্ম করে টিফিন খাওয়াতে সম্পত্তি তোমার নামে লিখে নেয় বলে? তা তোমার কি আমি এমনি এমনি গেলাচ্ছি? আমার সম্পত্তি আমি যদি লিখে না দিই, তাহলে ধরের জায়গায় ধর থাকবে, মুন্ডু আলাদা হয়ে যাবে। মানে মানে খেয়ে নিয়ে সম্পত্তিটা আমার নামে লিখে দাও। ওমা এটা খাবো না এটা খাবো। ওটা কি বাবা? এই যে ছোট বউ বাজার থেকে আপেল নিয়েছে, খাও, ফেলে দাও। ফেলে দেবো? ফেলে দাও। ওর তো বিশ্বাস আছে, সে কি? ও তো ওর মধ্যে বিষ দিতে পারে। আয় সাথী, ডুমডুম কোটা। এই আমার ফলে বিষ আছে, আর তুই তো বাবার প্ল্যান করে মারতে চাচ্ছিস। ও মা গো, আমি আবার কি প্ল্যান করলাম? প্ল্যান করিসনি? এই আমি কি প্ল্যান করেছি যে? আহারে নেকি, আরে আমার ঢেকি। সতীন কোথাকার, বাজার থেকে বড় মাছ নিয়েছে, ওই মাছের মাথা বাবার গেলাবে, আর বাবা ওই মাছের মাথা গিলতে গিলতে গলায় কাঁটা বেঁধে মরবে, আর তুমি পাড়া ময় কুড়ুং নাড়া বেজে বেজে বেড়াবে যে বাবা খেতে খেতে মরে গেছে। আমি বুঝি না? এই আমি বাবার প্ল্যান করে মারছি। হ্যাঁ প্ল্যান করেছিস। আর তুই কি করেছিস? কি করেছিস? বাবা আম তেল দিয়ে দুটো মুড়ি খেতে চেয়েছিল, দিয়েছি তো। সেই আম তেল না দিয়ে দেখি না কেরোসিনের বোতল না আর বাবার হাতে ধরিয়ে দিয়েছে। আর তুমি কি করেছো? আমি কি করেছি রে? পরশুদিন বাবা দুধ চাইলো, হ্যাঁ। আর তুমি এক বড় কাঁচের গ্লাসে করে সাদা ফিনাইল নিয়ে গুলে বাবার হাতে ধরে দিলি। ওই গ্লাসে দুধ ছিল না, সাদা ফিনাইল ছিল। হ্যাঁ। ভাগ্যের বেড়া লেগ ছাড়া মেরে ফেলে দিয়েছে। ওই ফিনাইল খেলে তো নলি পচে গন্ধ বেরোতো। আমি তো বাবার মারার চেষ্টা করছি না, আমি তো বাবার ভালো চেষ্টা করছি। ভালো করে চেষ্টা করেছিস? হ্যাঁ, আয় মানুষ ফিনাইল নিয়ে কি করে? কি করে? ঘর মোছে, হ্যাঁ। বাথরুম ধোয়। হ্যাঁ। বাবার পেটে এত দুর্গ্যাস পেয়েছি, বাবা। বাবার ওই ফিনাইলটা খাইয়ে আমি তো বাবার পেট পরিষ্কার করছি। হ্যাঁ, ওই ফিনাইল খেলে বাবার নাড়ি ভুঁড়ি চুড়িয়ে মরে যেত। আয় চুপ কর! তুই বাবার মারার চেষ্টা তুই করছিস। পেটে করছিস। তুই করেছিস। তুই কর। তুই করেছিস। তুই করেছিস। তুই করেছিস। তোরা কেউ আমার মারার প্ল্যান করেনি মা, স্বয়ং উপরওয়ালা আমার মারার প্ল্যান করতে। আমি বুঝতে পেরেছি মা, আমার যা সম্পত্তি আছে তোদের দুজনের নামে সমান ভাগে ভাগ করে লিখে দেবো। দাও গো দাও। আমাকে একটু ভাবতে সময় দাও। তা ভাবো। বাবা, হ্যাঁ। আমি তোমার বড় বৌমা, হ্যাঁ। আমার কথাটা যেন তোমার মাথায় থাকে। মরে যাওয়ার থেকে বাবা সম্পত্তি ভাগ করে দেখি। ও আমার শুয়ার বাচ্চা ফোন করেছে। হ্যালো বাবা, কোথায় আছিস? এই তো নামবো। হ্যাঁ, বাবার রেখে দিয়ে 5 মাস কাজ চলে গেছে, বাবার কথা চিন্তা করেছি। কেন, কি হয়েছে কি? কি হয় নাকি? তুই চলে গেছিস, প্রত্যেকদিন টিভি দেখে দেখে টেনশনে মরে যাচ্ছে। কেন বাবা? প্রত্যেকদিন সন্ধ্যাবেলা টিভি খুললে টিভি খালি দেখা যায় চারদিকে ট্রেন দুর্ঘটনা হচ্ছে। আমি কি বলি শোন বাবা, বলো। তুই যখন ঘরে আসবি টিকিট কেটে আর ট্রেনের ড্রাইভারের পাশে গিয়ে বলবি। হ্যাঁ বলবি, ওলা ট্রেনটা যদি তুমি বিড়ি টিড়ি খাও তোমার বিড়ি দেবো, তুমি ট্রেনটা আস্তে আস্তে চালাও। চল বাবু, গেল লোক জীবনে ফাঁকাই বেরোয়নি, ট্রেনের ড্রাইভারের পাশে বসতেছি। বাবা, হ্যাঁ। তোমার দুটো বৌমা কেমন আছে? আমার ময়না টিয়া? মাইনা টিয়া?
ওই তো পিঞ্জরে থেকে বাইরে বেরিয়ে খোপাখবি করছে। চল বাবু, শুধু উল্টো পাল্টা কথা। ও তোর বাড়ি আছে তো আর কতক্ষণ সময় লাগবে? এই তো 20 মিনিটের মধ্যে ঢুকে যাবো। রাখো। দাদা প্রত্যেক দিন দুটো বৌমা মেরে মেরে আমার পাঞ্জাবি ছিঁড়ে দেয়। এই 20 মিনিটের মধ্যে এমন খেল দেখাবো আমার যেরকম হচ্ছে দুটো বৌমা সেরকম শিক্ষা দিয়ে ছেড়ে দেবো। শোনো মনে বলতি গমলো পিতল কষে ফোন করা হলো। বাবা বলো। এতক্ষণ কি ভাবলে? ভাবা কমপ্লিট। আমি সম্পত্তি দুভাগে ভাগ করে দেবো, কিন্তু আমার একটা শর্ত আছে। আবার কি শর্ত বাবা? শর্তটা হচ্ছে এই যে দুটো বৌমা আমার সামনে চুপ করে মুখোমুখি 20 মিনিট চুপ করে বসে থাকতে হবে। ওই সতীনের সঙ্গে আমার 1 মিনিট বলে না। আমরা দুজনে মুখোমুখি কি করে বসে থাকবো? তা তুই কি ভাবলি তোর মুখের সামনে আমি বসে থাকবো নাকি? আমিও থাকবো না রে। আমার সম্পত্তি কি বেশি হয়েছে? আমি সম্পত্তি কারণ নামে লিখবো না গো। না গো, থাকবো গো, থাকবো। বাবা তোমার শর্তে আমি রাজি। আমিও রাজি। রাজি? রাজি। তবে ওই শর্তের ভিতরে আরেকখানা ফুসকুড়ি শর্ত আছে। আবার আবার কি শর্ত? শর্ত? ওই যে 20 মিনিট চুপচাপ বসে থাকবে, ওই 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা বজ্রাঘাত যাই হোক কোনো কথা বলা যাবে না। বাবা একদম কথা বলা যাবে না? যদি কথা বলা খুব প্রয়োজন হয়ে পড়ে ব্যাপারটাকে ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিতে হবে। আর যদি মশা কামড়ায়? টুক করে মেরে ফেলে ফেলে জোরে মারবে না। ঠিক আছে, মশা ছাড়া রক্ত কাউকে ডোনেট করব না। বাবা তোমার শর্তে আমি রাজি। রাজি? রেডি? আমি একবার শর্ট 20 মিনিট দুটো বৌমা মুখোমুখি চুপ করে বসে থাকো গো। কি ব্যাপার বলো তিনি? 2 সতীনের 1 মিনিট করে সময় মিলনি। আজকে তো গলা জড়াজড়ি করতেছে। বাবা কি পরিবর্তন করে দিল? বাবাকে দেখেছে হ্যাঁ? যে দুটো বৌমা একে অপরের চোখে তাকাতো না কিভাবে মিলেমিশে আছে। হ্যাঁ। 6 মাস পরে ঘরে এসি দুটো স্ত্রীকে ডেকে ঢুকো, কথাবার্তা বল। বাবা গো, তোমার তো আমার একটা বিশ্বাস ছিল। আমি জানি তুমি সংসারটাকে গুছিয়ে রাখতে পারবে। তুমি পেরেছো। মুড ভালো আছে, এই সময় বড়টা ডেকে দেখা যাক। ও টিয়া, টিয়া, ও টিয়া, কেমন আছো? কেমন ভালো তো? উঠি এসো, উঠি এসো, উঠি এসো। আমি জানি ও আমার সব কথা শোনে, যা বলি তাই করে। ভালোবাসা আমার, খুব সম্মান করে। আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। কি বলি শোনো, বড্ড খিদে লেগেছে, দুটো খেতে দেবে চলো। ঠিক লাইনে যাচ্ছে, এই মার খার লাইনে আগাচ্ছে। বাস ঠিক আছে, ইশারা ঠিক আছে। আস্তে আইটা। বাবা তোমার বড় বৌমা কি বলতেছে? বড় বাবা বলছে তুমি 6 মাস কাজ করে যা টাকা এনেছো সব টাকা আমার হাতে তুলে দাও। এই তুই এত উল্টো বুঝিস কেন রে? একটা মানুষ আমি অতদিন বাইরে ছিলাম, টাকা পয়সা ইনকাম করি না, সব তো তোর হাতে দেবো। এই তো ইশারা চলছে, ছেলে রাগ বাড়ছে। এই তো হ্যাঁ, এই তো এই তো মার খাল। মুখ থাকতে হাতাহাতি কি বলাচ্ছি না? একটা মানুষ কাউকে করতে ভালো লাগে না। এই মার খাওয়ার বায়না নাকি? এই সাউন্ড নেই না কেন বল? আওয়াজ করিনি কেন বল? এই কি হচ্ছে? কষ্ট হলেও চুপচাপ মুখ বন্ধ করে জায়গায় বসে পড়ো। বলি ভালোবাসি, গায়ে হাত দেবো না, তোরা তো আর শুনবি নি। আমি মনে করি হয়তো 2 সতীনের মিল হচ্ছে। এরা তো ঝগড়াঝাটি করে বসা আছে। আর যত রাগ আমার ওরে, যা হয় হোক ছোটটা ডেকে দেখা যাক। ও ময়না, ময়না কেমন আছো? কেমন উঠি এসো। বুঝতে পারোনি তোমার স্বামী এসেছে সবাই। ভালো তো? ছোটটা আমার সব কথা শোনে। ছোট বৌমাই পাবে। ছোটটাতে টনটনে জ্ঞান আছে, ওই জন্য পিছনের কথা না ভেবে দ্বিতীয়বার আমি বিয়ে করেছি। কি বলি শোনো, বড্ড খেতে লেগেছে, দুটো খেতে দেবে চলো। এ তা ঠিক আছে, চলে যাচ্ছ? ছেলে রাগ বাড়ছে। এই তো মার খাওয়ার দিকে আগাচ্ছে। তুইও মুখ থাকতে হাতাহাতি বোঝাচ্ছি, মার খাওয়ার বায়না নিচ্ছি। এই গাল এত বড় করিনি কেন? তোর গালে কি কেউ বোম মেরেছে না? এই আওয়াজ বেরোয় না কেন বলে? এদিকে সরা। কষ্ট হলেও মুখ বন্ধ করে সম্পত্তি দিলে জায়গায় বসে পড়তে হবে। ওই দেখ, ইচ্ছা মতো মার খেয়ে আবার লাট্টুর মতো ঘুরপাককে বসে পড়তে। এ কি হেকাতি শুরু করেছে বলো তিনি? বাবা তোমার এই দুটো বৌমার প্রতি কি আমার অন্য ব্যবস্থা নিতে হবে? ইশারে হুহুনা না, মুখে কথা বলে না, সবের বিজয়তে ঝড় নামবে না। আমার বাবা কি আমার গোবিন্দ গুণিন সাইডে বলতেছে? ইশারে হুহুনা না, মুখে কথা বলে না, ইশারে হুহুনা না, মুখে কথা বলে না, সবের বিজয়তে ঝড় নামবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না, মুখ ফাটবে মুখ ফুটবে না। মুখ খুলবে না
সাত হেকাতের এক হেকাতে মুখ কি করে খোলাতে হয় আমার জানা আছে। এই কি মনে করি কি রে লেগেছে বলি ভালোবাসি গায়ে হাত দেবনি তোরা তো আর শুনবি নি কি হাত বুঝলে দেবো। বড় বাবা বলছে মেরে আমার দাম না ফাটিয়ে দাও তবু আমি কথা বলবো না। ও বাবা এই কচু বউ এই লাঠি এই লাঠি কি হবে রে বাবা এ তো আরো খারাপ। ছোট বাবা বলছে আমার কোমর ভেঙে দাও তবু আমি কথা বলবো না। মার চটে চালা কথা বলে না সতীনে বাবা হলো এ কেমন ঘটনা। लगाओ झाड़े फूल तुम यदि खोले मुंह लगाओ झाड़े फूल तुम यदि खोले मुंह नारी बोलो ना বাবা मुख फटे मुंह फटबे ना मुख फटे मुंह फटबे মুখ খুলবে না তো মোটা লাঠি যখন হাতে পড়েছে দুজনের আজকে 4-6 মারবো। কি রে কিছু বলবি বল। ইয়াপা 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 আপু আপু পু পু ক্যার 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 কুড় 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 পক 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 পিক পিক পিক। এবার আমি বুঝতে পেরেছি বড়টা মনে হয় ভ্যান কিনে দেওয়ার কথা বলতেছে আর ছোটটা মনে হয় ব্যাংক পার্টি সাথে ভর্তি হওয়ার কথা বলছে। ইয়াপা ইয়াপা ইয়াপু ইয়াপু ইয়াপা 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 ইয়াপু ইয়াপু ক্যার 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 কুড় 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 পক 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 পক। বাবা मुख फटबे मुंह फटबे ना मुख फटे मुंह फटबे এগুলো 5 মিনিট বাকি আছে সম্পত্তি চাইলে চেয়ে জায়গা ছেড়ে চুপচাপ বসে পড়ো। বাবা হ্যাঁ তোমার দুটো বউমা কি ভাষায় কথা বলতেছে। কোচে হ্যাঁ আমি তোর বাবা হই হ্যাঁ গুরুজন মানুষ অবশ্যই একটা কথা বলবো শুনবি। একটা কেন তুমি 10টা বলো না এই সময় সব শুনবো। দেখ কোচে যে রোগে সেই ওষুধ দিলে তবে রোগ সারে। আমার কি ভুলভাল চিকিৎসা হচ্ছে। যেমন জ্বর হলে প্যারাসিটামল হ্যাঁ, পায়খানা হলে মেট্রোজেল। তাহলে তুই স্বামী 6 মাস পরে ঘরে এসছিস দুটো স্ত্রীকে ডাকছিস কোন স্ত্রী তো সে কথা বলছে না না তো রাগ হচ্ছে। রাগ হচ্ছে মানে যেন মেরো মেরো ফেলে দি। সেই রাগে কথা বলানোর জন্য হাতে লাঠি নিয়ে দুমাদুম মারছিস কিন্তু দুটো বোমা কথা বলছে না। না তার মানে কি বোঝাচ্ছে কি যে ওই ওষুধে এই রোগ সারছে না। এত মোটা লাঠি কাজ হচ্ছে না। তার মানে ওষুধ চেঞ্জ করতে হবে। কি করতে হবে? মানে তুমি লাঠি দিয়ে চেষ্টা করছো হ্যাঁ, ঘরে তো আরো জিনিসপত্র আছে এই কি বলো দিনি বাবা। যেমন কুরুল শাবল বটি কোদাল এগুলো দিয়ে চেষ্টা করতে বলছি। চেষ্টা করতে করতে যদি মরে হেজে যায় মার্ডার করতে বলছে না যদি মরে যায় থানা পুলিশ নয় আমি দেখে নেবো আর কি বলবো। তবে 5 মিনিট বাবা তো পিছনে ভালো সাপোর্ট দিচ্ছে। চেষ্টা তো করো। আর এরা যা হেকাতি শুরু করেছে কথাবার্তা বলবে নি। এ তো দুজন আর আজকে বাঁচাবো নি। হ্যাঁ। শাবলটা কোথায় বলো দিন শাবল। ওটা বডি আই তো কোথায় বলো? এই তো বডি কোথায় তো বডি মারে 5 মিনিট চুকো ছাড় লিখে দেবো 5 মিনিট আর 5 মিনিট। হ্যাঁ এই কেউ কথা পালাবি নি গোলায় থেকে নেমে দেবো। কার উপরে বটি তুলেছো? তোর হবে। ওই বটিটা ঘুরিয়ে না তোমার আমি দু চট করে ছাড়বো। কোচে ছেড়ে দে হাসির মতো কবর করে ইশারায় সব ফুল ঝাড়া চিড়ি করে তুলে নেবে মাথা চুল। হয়নি সমস্যা গালে খে পরমে হয়নি সমস্যা গালে খে পরমে সম্পত্তি কেউ পাবে না। বাবা মুখ ফাটবে মুখ ফুটবে না মুখ ফাটবে মুখ ফুটবে। আরে টিয়া এতক্ষণ চুপচাপ ছিলি যেই বটি দেই কিছু চেঁচে উঠেছি কি ব্যাপার কি? চুপচাপ ছিলাম তো তোমার বাবার জন্য। এই আমার বাবার জন্য? হ্যাঁ তোমার বাবার জন্য। কেন? তোমার বাবা বলেছিল কি? যে তোমরা দুটো বৌমা হ্যাঁ। 20 মিনিট এক জায়গায় বসে যদি চুপচাপ থাকতে পারো হ্যাঁ। আমার বিষয় সম্পত্তি যা কিছু আছে হ্যাঁ তোমাদের দুটো বৌমার নামে সবকিছু ভাগ করে দেবো। হ্যাঁ সেম টু ইউ। আর সেই ফাঁকে তুমি আমার কি মারটা না মারলে তবু আমি কথা বলিনি শুধু সম্পত্তিটা পাবার আশায়। এ আমার বাবা এই কথা বলেছে? বলেছে ওই জন্য তো ছাগলের মতো শুধু ম্যা ম্যা করছি। বাবার যা সম্পত্তি আছে দুটো ভাগে ভাগ করে দেবে। হ্যাঁ এবার আমি বুঝতে পেরেছি কি? ও বাবা আমার নয় এই ও অন্য লোকের বাবা। আমি কি পানের জলে ভেসে এইছি? না গো শুয়ার বাজে তুই বানের জলে আসুনি তুমি নাসির জলে ওবরে উঠেছো। তোমার লেখাপড়া শিখে বিরাট উন্নতি হয়েছে। হ্যাঁ তুমি তো পাটিগণিতে বিরাট পাকা। হ্যাঁ তুমি তো আমার একটা ছেলে আমি মরে গেলে আমার যা সম্পত্তি সব তো তুমি একাই পাবে। বুঝতে পারিনি। দুটো
দুটো ভাগ করে দিব, তোমার সম্পত্তি ভাগে কম পড়তেছে, ওইটা 3টে ভাগ করে দিলে তুমি সম্পত্তি ভাগে বেশি পেতে। আর তাছাড়া দুটো বৌমার বলি, তোমরা তো কেউ সম্পত্তি পাবে না। কেন? তোমাদের সে কি শর্ত ছিল যে 20 মিনিটের মধ্যে ঝড় ঝাপটা মাছ দাঙ্গা যাই হোক তোমরা কেউ কথা বলবে না। হ্যাঁ, কিন্তু বড় বৌমা তো কোচের পেট্রোল সহ্য করতে পারে, 15 মিনিটের ভেতর বাবা গো বলে চেঁচিয়ে উঠে দেয়। তা ও বলেছে আই কি করছি নিয়ম সবার জন্য সমান। হ্যাঁ, বললো হয়ে গেল। আর তাছাড়া মা তোমরা আমার দুটো বৌমা মেয়ের মতো তোমাদের কাছে মিথ্যে কথা বলতে পারবো না। আমি চেষ্টা করলে সম্পত্তি তোমাদের নামে দলিল করে দিতে পারবো না। কেন? কি করে দেবো? আমার যা সম্পত্তি ছিল কদিন আগে সব সম্পত্তি আমি ছেলের নামে দলিল করে দিয়েছি। কি রে জুতো? জুতো আনতে হবে নি। তোর মির্গি রোগ হয়নি? আর কিচ্ছু হয়নি, এমনি। তবে আমি খালি সেই চামড়ার জুতো খুঁজছি তোর নাকে ঘষবো বলে। না, বড় গন্ধ, জুতো গন্ধ। ওই কি কাল বলো রে ডেমরা চকু, আমাদের দুই বইয়ের ভেজে দে আর উনি খালি ভেলকি লাল দেখতেছি। আমি মনে করি হয়তো কোচিটা আমার কোল খালি করতে চলে গেল। না গো, কোল জুড়ে থাকবো। বাবা, হ্যাঁ। তা সেই যখন সম্পত্তি দেবে না, তা দুটো বৌমারা তো মার খাওয়ালে কেন? এটা শিক্ষা দেওয়ার জন্য। তুই যে আমাকে ঘরে রেখে 5-6 মাস বাইরে কাজে চলে যা, জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে কি জঘন্য ব্যবহার করে। আমার এই পাঞ্জাবিগুলো ছিঁড়ে গেছে কেন জানি বাবা, এগুলো পুরনো হয়ে ছেড়ে নিয়ে বাবা, দুটো বৌমা মেরে সব পাঞ্জাবি ছিঁড়ে দিয়েছে। জানিস বাবা তোকে বলিনি, কারণ তুই শুনলে মনে বেশি আসো কষ্ট পাবো। জানিস বাবা দুটো বৌমা আমার সঙ্গে যে জঘন্য ব্যবহার করে, কোনো মানুষ হয়তো কুকুর ছাগলের সঙ্গে এমন জঘন্য ব্যবহার করে। আর আজকে সকালে তো মাত্রা পুরো ছাড়িয়ে গেছে। দুটো বৌমার মাথায় এত সম্পত্তি লোভের ভূত চেপে গেছে, সকালবেলা এমন শুরু করেছে, আমি যদি না বলতাম মিথ্যা কথা সম্পত্তি ভাগ করে লিখে দেবো, দুটো বৌমার মধ্যে যে কোনো একটা বৌমা হয়তো সকালবেলা আমাকে মার্ডারই করে দিত। জানিস বাবা দুটো বৌমা এমন শুরু করেছে তুই বুঝতেই পারবি না রে বাবা। আর সব থেকে বড় কথা, আমি আমাকে যখন মারতো মাঝে মাঝে ভাবতাম যে দুটো বৌমার একটু মার খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি তো শ্বশুর হই, ওদের গায়ে তো হাত তুলতে পারবো না, তাই শুধু সুযোগের অপেক্ষা ছিলাম। আর আজকে সকালে সেই সুযোগ এসে গেল। তুই যখন ফোন করে বললি বাবা 20 মিনিটের মধ্যে বাড়ি চলে যাবো, তখন মনে মনে প্ল্যানটা করেছিল যে যদি দুটো বৌমাকে সম্পত্তি নেবে বলি 20 মিনিট চুপ করে থাকো, আমার মনে হয় ওরা থেকে যাবে। আর তুই একটা স্বামী যখন হয়ে থাকবি, তোর স্ত্রীকে ডাকছিস, দুটো স্ত্রী কেউ তোর সঙ্গে কথা বলছে না, তো স্বাভাবিক রাগ হবে। আর সেই রাগটা তুই দুটো বৌমার পিঠে ইচ্ছা মতো কন্ট্রোল করে নিবি। আর আমার প্ল্যান মাফিক ঘটলো, যখন কথা বললো তোর রাগটা রাগের মাথায় তুই দুটো বৌমার ইচ্ছা মতো মারলে। কিন্তু সব থেকে বেশি কষ্ট লাগে দুটো বৌমার মাথায় এত সম্পত্তির ভূত চেপে গেছে, এত মার খেলো, কিন্তু একটু কথা বললো না রে বাবা। আমি কি বলি শোন বাবা, ওদের যে একটু শিক্ষা পাওয়ার দরকার ছিল ওরা আশা করে সেই শিক্ষা পেয়ে গেছে। আমি ঠাকুর ঘরে যাচ্ছি, তুই আর বৌমাদের সঙ্গে রাগারাগি ঝগড়াঝাটি করিস না, কারণ তুই অনেকদিন পরে এসছিস। আর সব থেকে বড় কথা কি জানিস বাবা, ওরা তো আমার বৌমা, ওরা তো আমার মেয়ের মতো, ওরা তো ভুল করবি, আমরা শ্বশুর বাবা, ওদেরকে ক্ষমা করে বুকে তুলে নেয়, এটাই তো আমাদের কর্তব্য। তুই আর রাগারাগি করিস না, আমি ঠাকুর ঘরে যাচ্ছি, বৌমাদের বুঝিয়ে বাজি নিয়ে তোরা সবাই মিলে ঠাকুর ঘরে দেওয়া। ওগো, আজ আমি বুঝতে পারলাম যে মানুষ অর্থলোভে কতটা নিচে নামতে পারে। আজ আমি অর্থলোভে অন্ধ হয়ে বাবা তুলো শ্বশুরকে আমি যে আঘাত যে যন্ত্রণা দিয়েছি, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই। কিন্তু আমরা বৌমারে কেন ভুলে যাচ্ছি? আজ আমরা বৌমা আছি, কালকে আমাদের শ্বশুর শাশুড়ি হতে হবে, আর সেদিন আমাদের ছেলে বৌমারা। একদিন আমার এই শ্বশুরের মতো এরকম জ্বালা যন্ত্রণা একদিন আমাদেরও দিবে। ওগো ওগো, আমি সত্যি ভুল করেছি গো, আমি জানি এ ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে আমি ক্ষমা চাইছি। যদি পারো আমাকে তুমি ক্ষমা করে দিও। বাবা তোমাকে ক্ষমা করে দিলেও না, আমি তোমাদেরকে কোনোদিন ক্ষমা করতে পারবো না। কেন জানো, তোমাদের মধ্যে না লোভ বসা বেঁধেছে। এই সম্পত্তি লোভে তোমরা আমার বাবাকে মারতে চেয়েছিলে, ওই সম্পত্তি লোভে আমাকে যে মারবে না তার কি মানে আছে? তাই আমার নামে যে সম্পত্তি আছে না, তোমাদের দুজনকে সমান করে ভাগ করে দিয়ে চিরদিনের জন্য তোমাদের থেকে বিদায় নেব। না जा छोड़ के न जा ओ पिया, छोड़ के न जा ओ पिया, मैंने तुझको ये दिल दे दिया, मैंने तुझको ये दिल दे दिया। ओ पिया, ओ पिया, ओ पिया,
हमने तुमसे किया, प्यार हमने तुमसे किया।